যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বার্তার পাশাপাশি ইরানের ওপর চাপের মাত্রা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন ঘোষণা করেছে ইরান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে সক্রিয় ১৪ ব্যক্তি, প্রতিষ্ঠান ও বেশ কিছু বিমানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্যমতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের হয়ে অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ সংগ্রহের নেটওয়ার্ক হিসেবে কাজ করছিল। অপারেশন ইকোনমিক ফিউরির অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় নিষেধাজ্ঞার তালিকাভুক্তদের যুক্তরাষ্ট্রে থাকা সকল সম্পদ জব্দ করা হবে। এছাড়া এসব সত্তার সঙ্গে মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি লেনদেন করতে পারবেন না। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এসব নেটওয়ার্ক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা পুনর্গঠনে ইরানকে সহায়তা করছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। এই পদক্ষেপের মাধ্যমে তেহরানকে বিশ্ব আর্থিক বাজার থেকে বিচ্ছিন্ন করে আলোচনার টেবিলে নমনীয় করতে চায় ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চললেও একদিকে সামরিক অবরোধ এবং অন্যদিকে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরও জটিল করে তুলছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।